এখন সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে আমি কোন বিষয়ে আলোচনা করছি এবং ওই বিষয়টা আসলে কী এবং ওই বিষয়টা আসলে কেন বলছি। মানে আমাদের সোসাইটি বিষয়ে জানতে পারবেন এবং বাংলাদেশের মানুষের চিন্তা শক্তির বিষয়ে জানতে পারবেন বা চিন্তাভাবনার ক্যাটাগরি সম্পর্কে জানতে পারবেন বা আমরা আসলে কেন উন্নত হচ্ছি না এই বিষয়গুলো জানতে পারবেন। তো কিছুদিন আগে একদিন আগে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। ওই সময় যে পিতা আর কন্যার যে চুম্বনকে নিয়ে আলোচনা চলছে, যে সমাজে যে ভাইরাল একটা পোস্ট। এখন আমরা যেসব মানুষ সোসাইটিতে বসবাস করি এইসব ব্যক্তিগুলোই কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছে এবং এটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। এখন এটা নিয়ে কেন আলোচনা করছি আর কেন এদিকে দৃষ্টিগোচর আমাদের যাচ্ছে, এই বিষয়টা যদি আপনি দেখতে যান তাহলে যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে যে বাঙালি যারা আছে এদের কোনো কাজ থাকে না। এদের প্রধান কাজ হচ্ছে অন্যের ছিঁড়া গেঞ্জিতে আঙুল ঢুকানো। মানে আমাদের তো কোনো কাজ নাই, বুঝছেন না? কী নিয়ে আলোচনা করব বা রিসার্চ করব। এখন রিসার্চ বা আলোচনার বিষয় হচ্ছে যে বিদ্যুৎ কিভাবে বাড়ানো যায়। এখন বাংলাদেশের জনগণ ওই জায়গায় মনোযোগ না দিয়ে যে মনোযোগ দিচ্ছে যে বাপ মেয়ে চুম্বন কেন খেলো। অবশ্য এটার পিছনেও যুক্তি আছে। যুক্তিটা এই জন্য আছে যে মাঝে মাঝে এ ধরনের খবরও আছে যে শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে গেছে। তো যদি শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে যায় সেক্ষেত্রে কন্যার সাথে পিতার মেলামেশাও হয়ে যেতে পারে। এটা এমন একটা দেশে আমরা আছি যেখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমরা কেন এটা নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছি, এর কারণ হচ্ছে আমরা বাঙালি। আমরা নিজের উন্নতি না আগে চেয়েছি না এখন চাচ্ছি। আমরা নিজের উন্নতি কখনোই চাইনি। যদি আমরা নিজের উন্নতি চাইতাম তাইলে কে কাকে চুম্বন খেতে গেল এটা আপনার আমার দেখে লাভ আছে? আপনার আমার কি এই জিনিসটা দেখে লাভ আছে? তারা পিতা কন্যা হোক, পিতা পুত্র হোক, আনন্দের সময় চুমা খেয়েছে। এটাকে এত হাইলাইট করে দেখা হচ্ছে, মনে হচ্ছে এটা জাতীয় নিউজ, ন্যাশনাল নিউজ হয়ে গেছে এটা। সো আমাদের উন্নতি অবনতি এই ধরনের চিন্তাভাবনার কারণেই হয়। আমাদের এই বিষয়গুলো নিয়ে মানে সর্বদা নিজের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকা দরকার। আমি এখন কি করছি, আগামীতে কি করব। এখন আপনার 30-40 হাজার টাকা আয় হচ্ছে, আপনি বউকে নিয়ে একটা ফ্ল্যাটে আছেন, কিন্তু আপনার 3 থেকে 4টা বাড়ি পরে একটা মানুষ না খেয়ে আছে। এটা সাকসেস না। সাকসেস হচ্ছে যে আপনি শান্তিতে থাকা অবস্থায় আরেকজনকে শান্তি দেওয়া। এই বিষয়গুলো নিয়ে যখন একটা মানুষ ভাববে তখন কিন্তু তার এটা দেখার সময় থাকবে না যে হচ্ছে কে কাকে চুম্বন দিল এটা নিয়ে নিউজ রিপোর্ট করি। একটা মানুষ যদি আরেকটা মানুষকে উপকার করার কথা ভাবে বা চিন্তা করে বা এগিয়ে যায় তখন এই রিপোর্টগুলো আর আসবে না। সো এই হচ্ছে বিষয়। আমরা যদি আমাদের উন্নতি করতে চাই বা আরও ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আমরা যেন অন্যর কি হলো, ওর খালা কার সাথে গেল, রিস্কাতে কাকে দেখলাম, ওই লোকটা ওইভাবে করছে, এইভাবে অন্যের দোষ ত্রুটি খোঁটার কাজটা বাদ দিতে হবে। বাংলাদেশের মানুষের প্রথম ভুল বা প্রথম বড় অপরাধটা হচ্ছে যে অন্যের দোষ ত্রুটি খোঁচিয়ে দেখা, অন্যের বিষয়ে গবেষণা করা। ও নিজের জীবন শেষ হয়ে গেল, ওদিকে কোনো তাকাতুকির কোনো চেষ্টা নাই বা ওদিকে ভ্রুক্ষেপ করবে না। আপনি চুল ছেড়ে কেন হাঁটছেন এই বিষয় নিয়ে রিসার্চ করবে, কিন্তু ওর জীবনটা যে 45-50 পার হয়ে যাচ্ছে আমার মতো, উন্নতি হচ্ছে না, ওই দিকে দেখবে না। সো আমাদের উচিত আমাদের ডেভেলপ কিভাবে হবে, আমরা কিভাবে আরও উন্নত জাতি হিসেবে তৈরি করব নিজেকে, এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া। এখন কোন বাপ তার কোন মেয়েকে চুমা দিল এটা নিয়ে দেখা আর এটাতে কমেন্ট করা আর এটাকে শেয়ার করা, এইভাবে বাংলাদেশটা চলছে। বাংলাদেশে আপনার জয় হাজার টাকা ক্যাশ নাই, তয়টা ব্যাংক বাংলাদেশে আছে, দরকার নাই, তারপরেও আছে।
বাংলাদেশের সবচেয়ে বড় ভুলভালের মধ্যে একটা ভুল হচ্ছে অতিরিক্ত ব্যাংকে পারমিশন দেয়। আচ্ছা, এতগুলো ব্যাংক কি প্রয়োজন আছে আপনার মনে হয়? বাংলাদেশের মতো দেশে 7টা ব্যাংক হলেই যথেষ্ট, সেখানে 53টা ব্যাংকই আছে। তো বাবা মেয়েকে চুম্বন করেছে, এই বিষয়টা আমরা নিয়ে নেটে আলোচনা বা ঘাঁটাঘাঁটি না করলেই ভালো হয়। এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা এখানে মাথা ঢুকালে আমাদের মাথা নষ্ট হবে, সোসাইটি নষ্ট হবে। ধন্যবাদ।